হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আমি জাস্ট এক্ষুনি আমরা বাজার করে এলাম। তো বাজার থেকে আজকে এই যে মাগুর মাছ এনেছি, দেশি মাগুর পেয়েছি আজকে। তো দেশি মাগুরটা আমার তো খেতে খুব ভালো লাগে। দেখো বেশ বড় সাইজের ছিল মাগুর মাছটা, আর অনেকটা ভিতরে চর্বি। তো পুরো মাছটাকেই নিয়ে এসেছি, আর তার সাথে নিয়ে এসেছি আরামবাগের মানে মেটে আর হজমি। তো এটাকেও করবো, দাঁড়াও ওটাকে বার করি। এই দুটো রান্নায় একসাথে আজ করবো। তো একটু ভালো করে আগে ধুয়ে নিই 2-3 বার। দাঁড়াও, তো চলো এদিকে আমার চিকেনটা যেটা এনেছিলাম মেটে আর হজমি, ওটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে মাছটাও ভালো করে দেখো ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিই। একটু নুন হলুদটা আগের থেকে মাখিয়ে রাখলে বেশ ঢোকে। তো ওটা আগের থেকে একটু দিয়ে মাখিয়ে নিই ভালো করে। আর এই মাগুর মাছ একটু লাল করে না ভাজলে একটু কোনো গন্ধ গন্ধ লাগে। প্রথমে ভেবেছিলাম এয়ার ফ্রায়ারে ভাজবো, তো পরে চিন্তা করে দেখলাম না, এয়ার ফ্রায়ারে ভাজবো না, আজকে এটাতেই করি, কড়াইয়ে করি। তো চলো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু মাখিয়ে একটু ভেজে নিই। দুদিকে দুটো বসাবো, অনেক লেট হয়ে গেছে। বাজার গেছিলাম, জাস্ট এইমাত্র বাজার থেকে এলাম, তো অনেক লেট হয়ে গেছে রান্নার। আর নিরামিষ রান্নাটা অলরেডি হয়ে গেছে, নিরামিষ যে আইটেমগুলো ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। খালি আমি মাছ আর চিকেনটা এই দিকটাই সারবো, তাহলেই হয়ে যাবে। তো চলো দুদিকে ম্যারিনেট করে নিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে মাছগুলো আগে ভেজে নিই। তার জন্য আগে তেলটা দিই, দাঁড়াও। মাগুর মাছ যা ফুটবে না, ঢাকা দিয়ে আমাকে করতে হবে। পুরো একদম ফুটে একদম তো কোথাও না কোনো হবে, দেখছো ফুটছি। দাঁড়াও ঢাকাটা দিই। বাবারই পুরো তেলটা ফুটে চোখে নাকে মুখে আসছে। কড়াইটাতে জল ছিল কিনা জানি না, ফ্রাই প্যানটাতে তেলগুলো হয়ে গেছে। দাঁড়াও মাছগুলো এবার আস্তে আস্তে করে ভাজি। আমার এই বড় গ্যাসটা হয়ে গিয়ে একটু প্রবলেম করছে বলে আমার এই ছোটো গ্যাসটাতে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে করে থাকতে হবে। দেখো পুরো একদম কিছুদিন আগেই আমি একবার বোয়াল মাছ ভাজতে গিয়ে পুরো পুড়েছিলাম, পুরো হাতে একদম পুরো ছুটছে, গোটা হাত আমার পুড়েছিল। সেটা পুরো খুব সাবধানে আমাকে করতে হবে, নয়তো আবার করবো আমি। এটা ঢাকা দিয়ে দিই ভাজি, ওটা ফুটবে আর ওটা গা হবে। চলো এটা ভাজা হোক। যে মাছের মশলা কাটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন, আর এদিকে একটু আমি রেড চিলি পাউডার, সোয়া সস, ভিনেগার, গোলমরিচ সব দিয়ে রেখেছি। তো চলো মশলাটা এবার পিষে নিই ভালো করে মিক্সিতে। মশলাটা হয়ে গেছে, এদিকে আমি এবার চিকেনের ইয়েটা রেডি করি, আর চিংড়িটা দিই। আর চিকেনটা দিতে গেলে যে মাছটা এত ফুটছে, মাছটা বাবারে বাবা, কিছু বলার নাই। কড়াই বসিয়েছি, দুটো এক সাথে করবো, বুঝলি শিয়া? এই যে দাঁড়িয়ে আলু কাটছে, এই যে বসে আলু কাটছে। শিয়ারে শিয়া, মাছগুলো দেখেছিস কী হারে ফুটছে? এই মাগুর মাছের এই ঝামেলা, সস্তা ফাটার মতন একদম ডুম ডাম করে যাচ্ছে। কি গো না কোথায়? ছেলে ধরা? হ্যাঁ, ওকে ধরে ডাকলো, জলের টাঙ্কি ফেলা যায় না, হ্যাঁ দাঁড়ায় ওকে ডাকলো। লোকটা 25 বছরের, তো ডেকে বলছে একটু পাশে রেখে মোবাইলটা হাতে দিয়েছি, যে ড্রামটার ভিতরে ভরে দিয়েছি। হ্যাঁ ওটা দেখেছি, রেখে দিয়েছি। হ্যাঁ আর এগুলো ভয় লাগছে, তোমার নাতি নাতনিকে সাবধান, কাজে স্কুল পাঠাচ্ছি না, এখন 8 মাস ঘরেই রাখো, কি দরকার। আর জানো ওইখানে না মনমাতা লোকটা বেশি থাকে, গাড়ি ঘোড়ার সময় হেঁটে যায়, তাহলে সারা রাত আবার ঘরে এসে আমার বোন যেদিকে থাকে সেদিকে খটখট করছে। ওরা লোকগুলা কেমন জানো, 40-50 বছরের লোক। হ্যাঁ
বাবার মতন মায়ের মতন আবার ওরা দুই বন্ধুতে কথা বলছে ওকে খাই খাই করে মারছে পাশের ছেলেটাকে ছেলে পরে বলছে যে এই চল ঘরে ঢুক তো তুমি মনে করো যে ওইটাই বলবো কড়াইটা অলরেডি হয়ে গেছে মশলাটা এবার এর মধ্যে দিয়ে আসতে। হ্যাঁ কি গো মাসি? হ্যাঁ বোনে দিচ্ছে দেখছি তো। দেখা হয়নি তাছাড়া এখন দেখাটা তোমার সাথে একটু কমই হয়, আমি উপরে থাকি না বলো। হ্যাঁ 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 নিয়ে নিও নিয়ে নিও। হ্যাঁ আমি একটু বেশি উপরেই থাকি তো। কে? হ্যাঁ হ্যাঁ না পরের মাছগুলো একবারে ভেজে রেখে দিই, সারাদিন আমাকে ঢাকা দিতে হবে। এত এত ফুটবে না মাছগুলো যে একদম কিছু বলার নেই। না একটু ঢাকা দিতেই করি। আমি ইদানিং কিছুদিন আগেই মানে আমি প্রচণ্ড হারে আমার মানে লেগেছে মানে মাছ ভাজতে গিয়ে ওটা হাতময় চিকেনের মশলাটা মনে হচ্ছে একটু কম হবে, পুরোটা দিয়ে দিই। কম হলে আবার মুশকিল আছে, পুরো মশলাটাই দিয়ে দিই। আমার বরাবর বলেছে একটু গ্রেভি করে একটু ঝাল ঝাল করে চিকেনটা বানাতে। চলো মশলাটা একটু নুন হলুদ সব দিয়ে দিয়েছি, এবার মশলাটা ভালো করে এর মধ্যে একটু কষাই। আর এদিকে মাছগুলো ভেজে তুলে রেখেছি, দেখো চিকেন মশলার মধ্যে দেবো। এই যে এবার চিকেন মশলাটা একটু এর মধ্যে দেবো, তার টেস্টটা ভালো আসবে। মাছটা একবার দিয়ে দিতেও যা ফুটছে না, দেখো ভালো ধুমধাম। চিকেনটার মধ্যে দিয়ে দিই, মশলাটার সাথে চিকেনটা কষাতে থাকি, আলুটা পরে ভেজে দেবো। অলরেডি এর মধ্যে অনেক কিছু আমি দিয়ে রেখেছি, তো চিকেনটার মধ্যে দিয়ে এবার কষা। অনেকটা লেট হয়ে গেছে, অনেক লেট আজকে রান্না, জানি না কখন কী করবো। এই বাজার গেলেই প্রচুর লেট হয়ে যায়, ছেলের জন্য শিয়ার জন্য সবার জন্য। কাপড়ও কিনলাম টুকটাক এই টিফিন করার জন্য, কারণ ছেলে যেহেতু স্কুলে খেলায় পার্টিসিপেট করেছে ভলিবলে, তো ও স্কুল ড্রেস পরে রেগুলার যাচ্ছে না, অনলি ট্রাক স্যুট আর টি শার্ট পরে যেতে বলেছে ওকে। আর যে স্কুলের ড্রেসটা যেদিন যেটা ড্রেস সেই ড্রেসটাও নিয়ে যাচ্ছে, তো স্কুলে গিয়ে ওটা পরছে। তো তার জন্য কিছু ভালো ভালো মানে গেঞ্জি ওরও লাগবে বলে গেলাম বাজার আরও আমি। আর শিয়ারও প্যান্ট নিয়ে এলাম ঘরে পরার। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আমি উপরে গিয়ে মাছগুলোকে চা করতে ভেজে নিই, উঠে দিই, তারপরে একটু করে দিয়ে তোমাদেরকে দেখাবো। দাঁড়াও আমি কী কী নিয়ে এলাম। মাছটা যদি হোক ঢাকা দিয়ে করি, তাহলে ফুটবে না বেশি। ওই যে সবজি নিয়ে এসেছি অলরেডি বাজার থেকে, দেখো এখনো বার করা হয়নি। তো চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাই যে আমি আজকে কী কী নিয়ে এসেছি বাজার থেকে। কই রে, চলো উপরে যাই, দেখাই তোমাদেরকে। ওই রুমে নেই, শিয়া বলে এই রুমে নিয়ে এসছে সব। তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী নিয়ে এলাম। কী হাওয়া দিচ্ছে, দাঁড়া এদিকে বেলকুনিটা একটু খুলে দিই, সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। ওইদিকে দরজাটাও একটু খুলি, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বাজার থেকে আমি কী নিয়ে এলাম শিয়া সাগরের জন্য। সাগর তো যাওয়ার সময় বলেই গেছিলো এই লাগবে ওই লাগবে সেই লাগবে, তো লাইট জ্বালাই দাও দেখাতে সুবিধা হবে। এই যে শিয়া নিয়ে বসেছে দেখাতে কী কী এনেছি, সব কানটার থেকে মার্কেটিং করেছি। তো
তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পুগলুর একটা গেঞ্জি টি শার্ট। শিয়ার টি শার্টটা একটু খোল, টি শার্টটা একটু খোল। কেমন টি শার্টটা শিয়া? হ্যাঁ, এটা নিল 350, এটা 350 নিল। কান থেকে আমার খুব পছন্দ হয়েছে পুগলুর জন্য। দেখো এই একটা টি শার্ট পুগলুর জন্য নিয়েছি। আর হ্যাঁ, রিমোটগুলো চিপে রাখ, আবার কর। আরও দেখাচ্ছি কি নিলাম। এই যে এটা আমার বরের বারমুন্ডা, ও একটা নিয়েছে হাফ প্যান্ট ঘরে পরার জন্য। এই একটা প্লাস্টিকগুলো, হ্যাঁ সব এক জায়গাতে রাখ প্লাস্টিকগুলো। আরও দেখাচ্ছি কী নিলাম, দাঁড়াও। এটা আমার হাজব্যান্ডের ব্ল্যাক কালারের, যেহেতু খুব নোংরা করে। এই একটা হাফ প্যান্ট নিয়েছি, এটাও ব্ল্যাক কালারের নিয়েছি। সব কান্তা থেকে মার্কেটিং করলাম। প্লাস্টিকগুলো এখন তো প্লাস্টিক উঠেই গেছে, দিতেই চাইছে না, লিখছে যে দয়া করে প্লাস্টিক চাইবেন না, দুঃখিত করবেন না। আর এটা হচ্ছে পুগলুর, এটা পুগলুর জন্য নিয়েছি। এটা পুগলুর একটু ছোটো সাইজ, দেখেই বুঝতে পারছেন। এটা পুগলুর হাফ প্যান্ট, টিউশনি পরার জন্য। আর শিয়ারও নিয়েছি, শিয়াও বলেছিল আমার জন্য এটা আনবে ওটা আনবে। তো এটাও পুগলুর, এটাও হাফ প্যান্ট, এটাও পুগলুর। এটা ওর বাবা পছন্দ করেছে, বলছে কালারটা নাকি ভালো লাগছে, তো এটাও পুগলুর। আর এবার শেয়ারগুলো বেরোবে, শেয়ারগুলো শিয়া লাস্টে বার করছি, আগের থেকে বার করছে না। শিয়া কিন্তু খুব চালাক হয়ে গেছে। এই যে শিয়ার জন্য এই 3টে হাফ প্যান্ট নিয়ে এসেছি, 3 কোয়ার্টার প্যান্ট ঘরে পরার জন্য। এই একটা কালারগুলো আমার খুব পছন্দ হলো। এই একটা কালার, আর এই একটা কালচে খয়েরি, এটা এই একটা, আর এই একটা কালার নিয়েছি, এটা জাম কালার। কালারগুলো কি সুন্দর হয়েছে না শিয়া? কেমন হয়েছে কালারগুলো? ভালো। তো এই মার্কেটিং করলাম, তার সাথে সবজি কিনেছি, মাছ কিনেছি, চিকেন কিনেছি। অনেকটা দেরি হয়ে গেছে। আর আমার পায়রাগুলো কি করেছে দেখি একবার, দাঁড়াও। আমার বেলকুনিগুলো তো তছনছ করে রেখে দিচ্ছে, পুরো পটি করে, দেখেছো? এটা এখানে করেছে, ওইখানে করেছে। ও দুটো নিয়ে আজকেও বেশ মেঘমেঘ করে আছে। তো এই মার্কেটিং করে এলাম বাজার থেকে। চলো তার এবার নিচে যাই, ও গুছাক। শিয়া তুগুলো গুছিয়ে দিবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি রান্না করছি, গুছাবো, তুই গুছা। কি না, তুই গুছা। ও কি না, তুই গুছা না, ও তুই গুছা, ও গুছাক। আর ঘর দুয়ারগুলো দেখো, এই যে শিয়ার রুম, এটা দেখো কেমন করে রেখেছে, দেখো পুরো ঘর কাগজ ফেলে এই ফেলে। আর সবথেকে বড় কথা, এই যে টেবিলটা আছে, আমরা এখন কি একটা টেবিলও অর্ডার করে এলাম, জাস্ট মালটা এখনই আসছে। কম্পিউটার টেবিল, চেয়ার আর একটা ডেস্ক সব অর্ডার করতে গেছিলাম, ওইখানেও দেরি হয়ে গেল। তো চলো বা নিচে গিয়ে দেখি চিকেনটা কত দূর কী হচ্ছে। এদিকে মাসিও কাজ করছে। আর এই লিপস্টিকগুলো আমি ইউজ করবো না, এগুলো পুরো রেখেছি, এগুলো আজকে সব মাসিকে দিয়ে দেবো। এই লিপস্টিকগুলো, এই একটা বিবি ক্রিম আছে, এটা কালার্স এসেন্সের, এটা ইউজ করা হচ্ছে না। এই লিপস্টিকগুলো সব মাসিকে দিয়ে দেবো, ইউজ করবো না। মাসি ঘর পুড়ছে এদিকে। এই ঘরে কাপড় আছে মাসির? নিয়ে গেছে শিয়া সব? আছে খাটে? থাক, দাঁড়াও দেখছি চিকেনটা, দেখি কত দূর কী হলো। দাঁড়াও, অনেকটা কষা হয়ে গেছে। মাছের মাথাগুলো না লাল করে ভাজলে না, মাগুর মাছের মাথা তো। আর এটা একটা অন্য খুন্তি দিয়ে করি, এটা একটা আলাদা নেই। ভয়ে তেলটা গরম হয়ে গেছে, চলো না মাছের আলুটা একবার একটু ভেজে নিই।
আলুটা ভাজি আর একদিকে চিকেনটা ওইদিকে নাড়তে থাকি, সুবিধা হবে। তো বেলা করে বাজার করে এলে না এই একটা খুব প্রবলেম হয়, এই রান্না করা। পুরো আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, বা মাংসের মধ্যে সব আলুগুলোকে তুলে নিই, এর মধ্যে বা মাছটা এর মধ্যে বসিয়ে দেবো, তাহলে দুটো দুই দিকে হলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমার। তো চলো, বলতে বলতে আমাদের জিনিসগুলো চলে এসেছে। ফোন করলো এখনই জাস্ট, কী বিরক্তকর ব্যাপার, কই গাড়িতে দেখছি না। আমাকে বললো একটু বাইরে দাঁড়ান, বাইরে দাঁড়িয়ে আছি, দেখি এবার ঘুরে আসছে। এই যে মাল অলরেডি চলে এসছে, দেখুন। হ্যাঁ, গাড়ি ঘুরে যাবে গাড়ি, বড় বড় গাড়ি আমাদের এখানে ঘুরে যাচ্ছে। বরকেও ফোন করলাম আসার জন্য, দেখি এখন আসছে। এই যে এই মালগুলো এখন অর্ডার করে এলাম, মালগুলো চলে এলো। আসো, নিয়ে আসো। এটা তো এই রুমে থাকবে, আসো আসো আসো, নিয়ে আসো। দেখো মাসি, বালতিটা একটু সরিয়ে দিও তো ওখান থেকে, আসো। এটা এই রুমে রাখো, ওইখানটা রেখে দাও, ওই জায়গাটা রেখে দাও। হ্যাঁ, এটা নিচে নিচে নিচে, এখানে রাখো, নিয়ে আসো। এখানে এখানে সব এখানেই নিয়ে আসো। তোমরা টেবিলটা ফিট করে দাও, চেয়ারটা আমরা অ্যাডজাস্ট করে নেবো। হ্যাঁ, এসে এক সাইডে স্যার যখন, হ্যাঁ টেবিলটা এই রুমে, ভিতরে রুমে থাকবে। একটা চেয়ার এলো, কম্পিউটারের মুভি। দেখ শিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেই করে দিচ্ছি, এই রুমটাতেই করে দিচ্ছি, বুঝলি? ঠান্ডা ঠান্ডা আছে রুমটা। টেবিলটা এখানটায়, এই জায়গাটায়। কী দেখবো? কোন লিপস্টিক? কী হলো? হ্যাঁ, দিয়ে দিদি না, এটা লাগাই না, এটা এগুলো আর ইউজ করি না আমি। দেখো এই লিপস্টিকগুলো আমি আর ইউজ করবো না, কারণ একঘেয়েমি লিপস্টিক বেশি দিন ইউজ করতে সত্যি কথা বলতে ভালোও লাগে না। তো পুরো সেটটা, হ্যাঁ, তো পুরো সেটটা আমি মাসিকে ধরে দিয়ে দিচ্ছি। আছে না, তো পুরো সেটটা দিয়ে দিচ্ছি মাসিকে ধরে, মাসির মেয়ে লাগাবে। দাঁড়াও, এদিকে টেবিলটা আমার ঢুকছে, দেখি। দেখো, ধাক্কা লাগাও না, তাহলে একদম রং ঠং যাবে চোখে। হ্যাঁ, এই টেবিলটা নেওয়া হলো কম্পিউটারের জন্য। হ্যাঁ, ভালোই তো। দেখিস বিড়াল না ঢোকে, সব জানলা খোলা আছে। হ্যাঁ, এইদিকে মুখটা ঘুরিয়ে রাখো। আপনি এইদিকে ঘুরে যান, আসতে। হ্যাঁ, তুমি বলছিলে হবে না, বড় হয়ে যাবে, একদম তো মাপ মতো হবে। আর বলছিল যে বড় হয়ে যাবে। হুম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জল খাওয়াবে, হ্যাঁ একদম খাওয়াবো, দাঁড়ান। হ্যাঁ নাও, আর প্লাস্টিক দেবো, 2 মেয়েকে ভাগ করে দিও, পুরো সেটটাই ধরে দিয়ে দিলাম। তুমি লাগাওনি না, প্লাস্টিক দাও, একদম ভর্তি খুলে দেখো। আমার আমাকে দাও প্লাস্টিক দাও, দাও না, ওটা ফাউন্ডেশন আছে, তো মুখে মাখার ওই মেকআপ আছে, খুব ভালো কোম্পানির আছে, এসেন্সিয়ালস। ওই 2টো মেকআপ কিনলাম কালকে, বাজার গেছিলাম।
তাহলে তোমাকে দিয়ে দিই। সব ঘরে লাইট ফ্যান খুব সুন্দর হয়েছে। এই যে টেবিলটা দেখুন, এখানটায় এটা রাখা, কিবোর্ডটা রাখা, এটা আছে, দুটো বক্স আছে, ভিতরটা খুব সুন্দর হয়েছে। তার সাথে চেয়ারটাও নিয়েছি মুভিং। অনেকদিন ধরে ডেমো করছিলাম, এবার উপর থেকে কম্পিউটারটা এইবারে চেঞ্জ করবো, উপরে রাখা আছে, একটু নিচে নিয়ে আসবো। তো যেহেতু এই রুমটা ঠান্ডা, এই রুমে বসে কম্পিউটার চালাতে সুবিধাও হবে সে আশা করে। তো চলুন তাহলে এবার কিচেনে যাই। সব ঘরে লাইট ফ্যান সব জ্বালিয়েছে। দেখি শিয়া এদিকে দাঁড় করে দিয়েছি। চিকেন কদ্দুর কী রান্না করবো, এক একবার এক একটা আসছে, আর এই হলো আর ওই হলো। এখন তো আমার রান্নার দেরি, তার মধ্যে আরও মোটামুটি মাংসটা হয়ে গেছে। দাঁড়ার জলটা দিই। ভালো হয়েছে, জাস্ট একটু জল দিলাম, খানাটা বেশি ইয়ে করবো না, একটু মাখো ঠেসিয়া। এক কাজ করিস তো, তো জলটা দিয়ে দিয়েছি, দাঁড়ান এবার একটু ঢাকা দিয়ে দিই। ঢাকাটা দিয়ে দিই, গ্যাসটা আসতে থাক। এদিকে শিয়া এই যে মাছ ভাজছে, আলু ভাজছে, সরি মাছ না, আলুগুলো লাল করে শিয়া ভাজছে। শিয়া একবার টাকা, শিয়া একবার টাকা। শিয়া এই যে আলুগুলো ভাজছে। এই যে শিয়া এবার মাছ রান্না করছে। শিয়া মাছটা ভালো না হলে কিন্তু পয়সা দেবো না, পেমেন্ট কেটে নেবো নাকি গো মাসি? বলো। আমার সাথে বলছে হ্যাঁ একটুক্ষণ আওয়াজ হয় তো, বাবা বাবা তুমি কত আওয়াজ করে গো। আমি বললাম আমি বাসনের আওয়াজ করি না, বাসন আমার লক্ষ্মী। তোমার যেমনি কাজ করো তোমার লক্ষ্মী, তেমন আমার বাসনের লক্ষ্মী। আমি বাসনকে ফেলে করলে আমার কষ্ট হবে। সেটাই তো, বাসন কানে আওয়াজ শুনতে পারে কে না, ও খুব কানে লাগে, ওর আওয়াজ করলে খুব কানে লাগে বলছে। আমি বলুন না আমি ফেলে কাজ করি, ফেলে কাজ করি না। আমি চাল আনতে পারি, কালকে তোমাকে কই গো, দাঁড়াও। এই মাংসটা শিয়া মশলাটা কষাচ্ছে, এইদিকে আমার দেখি চিকেনটা। ধনে পাতা দিচ্ছিস? কিছু আনতে জানে না। কে শিয়া? শিয়া অনেক রান্না জানে, বা শিয়া রান্না যা জানে না, তুমি খাবে না, তুই পরে জন্মদিন মনে রাখবো। শিয়া রান্না এত সুন্দর, শিয়া রান্না করে নাকি রে শিয়া? উপরে বলছো বুঝলে, মশলাটা কষাচ্ছিস? আসবে হ্যাঁ সে যদি আমাকে বলে হ্যাঁ যে হ্যাঁ তোমাদের লাতিনি ভালো রান্না করেছে, তাহলে আমার দিল খুশ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ আর আমি তো বলবো, আমার খারাপ হলেও বলবো আমার লাতিরা ভালো, তাই তো? এটাই তো। তখন আসবে গো সে রান্নাওয়ালা। দেরি আছে, দাঁড়াও, চাকরি টাকরি পাক হবে তো, বলো মাসি। না না এখন দিও না। ও দাঁড়ান, আরেকটা জিনিস দেখানো হয়, আরেকটা জিনিস কিনেছি। এই যে এইটা নিয়ে এসেছি, এটা হচ্ছে আরেকটা টেবিল, মানে ভিতরে কিছু রাখা টাকা যাবে। আমার শাশুড়ির জন্য এটা নিয়ে এসেছি, 2 পাল্লার, এই যে ছোট্টর মধ্যে, উপরে খাওয়া যাবে আর ভিতরে জিনিস রাখা যাবে। এটাও নিয়ে এসেছি। একটা ছিল আগে এখানে, এটাতে পুরো ঠাকুরের জিনিস থাকে। আর একটা কবে থেকে জ্বালাচ্ছিল, ওটা শ্যালো কোম্পানি, তো এটাও জ্বালাচ্ছিল, যে আরেকটা এনে দে, আরেকটা এনে দে করে, এটার উপরে বসে বসে খাবে নাকি, তো এটাও আমরা এনে দিলাম। খুব সুন্দর হয়েছে, ছোট্টর মধ্যে বেশ সুন্দর হয়েছে, এখানে রেখেছি। একটু চিয়াকে করছে বছর কষাচ্ছি মশলাটা ভালো করে। সুন্দর গন্ধ করেছি মশলাটা, হচ্ছে মশলা কষা। ওই দিকে মাসি আমার সবজিগুলো ভরতে বসেছে। আমার লেবু শেষ হয়ে গেলে একদম মাথা খারাপ হয়ে যায়। লেবু খুব খাও না? হ্যাঁ হ্যাঁ, সকাল মানে একটা করে লেবু লাগে। না লেবু আমি খুব কম খাই, কেন এসে এখানে রাখতো। হ্যাঁ রেখে দাও রেখে দাও। লেবু খাওয়া ভালো, আমি সকালে লেবু খাই। কে যায় বলো নি?
বৌদি? খায়, হুম হুম। ওরা খায় লেবু, উয়ে খায়। আর কখনো কখনো সেই চা দিতে দিতে যদি লেবুটা আমার পড়ে যায় না, হুম। বউ তুমি আমার চায়ের কি দিয়েছো, বাবাজি চাটা পড়ে গেছে। এই যে বাপ্পিটিতে ঢুকেছে রান্নাঘরে, একজন কাঁঠাল ভাঙছে আর একজন মাছ রান্না করছে। এই যে হ্যাঁ, আমার বর কাঁঠাল ভাঙছে, তোমাদেরকে খালি গায়ে কাঁঠাল ভাঙতে বসেছে। এই যে বলছে, এই যে ওরা একটা ফ্রেন্ড দিচ্ছে কাঁঠাল। এই যে কাঁঠাল, আমার তো কাঁঠালের গন্ধটাই ভালো লাগে না। এই দেখো কেমন করে কাঁঠালটাকে ভাঙছে। ইস বাবারে বাবা, কাঁঠালের বিচিটা খেতে ভালো লাগে, কাঁঠাল খেতে একদম ভালো লাগে না। আর শিয়ার এদিকে মাছ রান্না হয়ে গেছে। এই যে কাঁঠালের বিষ নিয়ে শিয়া দাঁড়িয়ে আছে। কটা খাবি? কটা খাবি রে শিয়া? ইস কি কাঁঠাল খেতে পারে শিয়া। ছি 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 ছি, আমার তো গন্ধেটাই মাথাটা ধরে যাচ্ছে। ভুলেও ফ্রিজে ভরবি না, আমি বলে দিচ্ছি, ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, বাইরে ঠাকুমা ভয়েই ভরবে না, জানে টুম্পা চিল্লে ফাটাবে। আর ওই ফ্রিজে অনেক জিনিস আছে আমার। দেখ লিপস্টিকগুলোকে শিয়া এখানে এনে রেখেছিস, অদ্ভুত মানুষ ওরা সত্যি। কেমন করে খুঁজে খুঁজে বার করছো গো? হ্যাঁ হ্যাঁ গো, কেমন করে খুঁজে খুঁজে আঙুল দিতে বার করছো? খুঁজে খুঁজে তো বার করতে হয়। কেন? নাই তো সব জায়গায় থোড়ি আছে যে এখানটা না এখানটা আছে। কি করে বুঝছো? সরাতে হবে। দেখে বুঝছি। দেখছে দেখ। শিয়া দেখ, দেখো আমার বরকে যে খালি গায়ে জুত করে কাটা কাটা ভাঙছে। না বাবা আমি খাবো না, তোরাই খা, আমার দরকার নেই কাঁঠাল খেয়ে। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তো চলো অনেক বেলা হলো, এবার যাবো চান করতে। টাটা বাবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।